বই গেল। এখন আপনাদের সামনে গান গাইবেন শ্রীযুক্ত হীরক সেনগুপ্ত এবং শ্রীযুক্ত পোখরাজ সেনগুপ্ত, হারমোনিয়ামে ভবতারিণী দেবী এবং তবলায় শ্রীযুক্ত হরনাথ সেনগুপ্ত। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহার মাঝখানে আমি পেয়েছি মোর স্থান বিস্ময়ে, তাই জাগে জাগে আমার গান। আকাশ ভরা অসীম কালে ঝিল্লোলে জোয়ার ভাটায় ভুবন দোলে, অসীম কালে ঝিল্লোলে জোয়ার ভাটায় ভুবন দোলে, নারীতে মোর রক্ত ধারায় লেগেছে তার টান বিষয়ে, তাই জাগে জাগে আমার গান। আকাশ ভরা কি হলো? এটা কি হলো? ঘাসে ঘাসে পা ফেলেছি, বনের পথে যেতে ফুলের গন্ধে চোখ লেগে উঠেছে মন মেতে, ছড়িয়ে আছে আনন্দেরই দাম বিস্ময়ে, তাই জাগে জাগে আমার গান। গান পেতেছি, চোখ মেলেছি, ধরার বুকে প্রাণ ঢেলেছি। কান পেতেছি, চোখ মেলেছি, ধরার বুকে প্রাণ ঢেলেছি। জানার মাঝে অজানা রে করেছি সন্ধান বিস্ময়ে, তাই জাগে জাগে আমার গান। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান বিস্ময়ে, তাই জাগে জাগে আমার গান। আকাশ ভরা আমাদের নায়িকার উপর তো অনেকের কুনজর আছে। কৃষ্ণার দিকে বারবার তাকাচ্ছ কেন? কৃষ্ণা, তুমি কি পিয়ালিকে কিডন্যাপ করিয়েছো? কি বললে? আবার বলো, আবার বলো। রাস্তার ছেলের কথা তুমি আমাকে, আমি তোমার বিরুদ্ধে মানহানির মামলা করছি এক্ষুনি যাচ্ছি। কৃষ্ণা শোনো শোনো, আসলে আমি ও কথা বলতে চাইনি। আমি বলছি নাটকটা কিভাবে হবে। আরে সেটা আমি কি করে জানবো? কে জানা তোর রে বাবা? আমার কিচ্ছু মাথায় আসছে না। নেই মানে? এই চম্পা কি বলছিস তুই? এটা এত অল্প বয়স টুকটুকে সুন্দর ও মা, বিয়ে হয়নি দাদা, এটা কি হলো? এই চম্পা এদিকে এদিকে আয় বলছি। কি হয়েছে একটু ঠিক করে খুলে বলতো। সত্যি কিডন্যাপ হয়ে গেছে? তাহলে মারা গেছে?
কাঁদছিস কেন? আমি ভাবছি তোমাদের নাটকটা কি করে হবে অর্জুন দাদা। ও শোভন দাদা, শোভন দাদা, আমি গিয়ে দেখলাম পিয়ালিদিদের দরজায় তালা। ওরা গাড়ি করে সবাই কৃষ্ণনগর চলে গেছে। ওর ঠাকমাটায় বোধহয় এবার সত্যি মরে গেল গো। সোমেনদা, 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 চশমাটা খোল। জল দে। শোভন দাদা, তোমার লজ্জা করছে না? হ্যাঁ, সারা বছর ধরে পাড়ার লোক অধীর আগ্রহে বসে থাকে আমাদের এই নাটকটা দেখবে বলে। সারা বছরে একটা দিন, আর সেটাও তুমি ভন্ডুল করে দিলে। ছি 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 ছি। অন্যকে দোষ দেওয়ার আগে নিজের দোষটা দেখো। তুমি কি করেছো? অষ্টমী পুজোটাও না বছরে একবারই আসে। আমাদের ওই রান্নার ঠাকুরকে দেওঘরে পাঠানোর সময় তোমার মনে ছিল না? ও কৃষ্ণালি, অর্জুনদা, এটাও বোধহয় গেল। মানে জ্ঞান ফিরছে না। বলিস কি? শোভনদা, 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 সবাই পিয়ালি, পিয়ালি, কৃষ্ণা, কৃষ্ণা, এবার আমাকে একটু বাঁচাও। বলছি অনেক তো প্রক্সি দিয়েছো, এবার স্টেজ পারফরমেন্সটা করে দে না মা। মা, আরে আমি তো পারবোই না। আমি তো রামগুরুরের ছানা। বলিনি, আমি তো হাসতেই জানি না। না না, আমি সেও তো বলিনি। আমি তো তোমার পিয়ালির মতো তো চুলবুলি নই। তাহলে এখন আমি কেন? হ্যাঁ, গান হয়েছে, আরো কথা বলবো না। এখন নাটকটা করে দে। নাটক না করলে লোকে তো জুতো ছুঁড়ে মারবে। ঠিক আছে, করে দেবো। সোমেনদা, আমার কিন্তু একটা ছোট্ট আপত্তি আছে। আমার কিসের আপত্তি? আমার নায়িকা পছন্দ হয়নি। সে কি কথা? আমারও না পছন্দ হয়নি। এই দেখো, একদম বাজে কথা বলবে না। আমি, তুমি নিজেকে শাহরুখ খান ভাবো? ভাই বললি তো ভালো লাগছে। ভালো লাগছে একেবারে চুপ। তুমি টস দিয়ে খুঁজলো এত সুন্দর হিরোইন তুমি পাবে? হ্যাঁ, পেট খারাপ হয়েছে তোর? চলো চলো এদিকে। এইটু শোনেন, এইটু আসছে এক্ষুনি। প্রমোদা, এই জনসমক্ষে এরম বিভৎস সাপিনীকে নাস্তানাবুদ করার এর থেকে বড় সুযোগ পাবি না দাদা। পিষে দে। আরে ডার্লিং, আমার ভাই। তাহলে রাজি? রাজি। প্লিজ আর কেঁদো না, সেই কালকে থেকে কেঁদে যাচ্ছ। আচ্ছা, এতে এত ভয় পাওয়ার কি আছে? না মানে আমাদের দাদা দিদি ছাড়া তো আর কেউ জানে না আমাদের বাড়িতে। তুমি না এক নম্বরের বুদ্ধু, জানো তো? তুমি কে বলেছে তোমাকে আমি ভয় পাচ্ছি? তাহলে আমার মন খারাপ হয়ে যাচ্ছে। কেন? আমাদের যদি সত্যি আর কোনোদিন দেখা না হয়, আর যদি আমরা কথা না বলতে পারি, তাহলে কি হবে? তাই তো, কি হবে তখন? তাই যা, তা আবার হয় নাকি? আরে আমরা তো একই পাড়াতেই থাকি। আর তাছাড়া তোমার যখন ইচ্ছে তুমি তোমার ঘরে জানলা খুললেই তো আমাকে দেখতে পাবে, তাই না? হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছ। আমি যখন ইচ্ছে আমার ঘরের জানলা খুললেই তো তোমাকে দেখতে পাবো। সঙ্গে তুমি আমার দিদিকে দেখতে পাবে, আর আমি তোমার দাদাকে দেখতে পাবো, তাই না? হ্যাঁ, তাই তো। এক নম্বরের বোকা তুমি। কি করছো? আমার দিদিকে তুমি দেখতে পাবে আর আমি তোমার দাদাকে দেখতে পাবো, তুমি ভাবছো সবকিছু ঠিকঠাক থাকবে, আর ওরা এটা অ্যালাউ করবে? তোমার কথাবার্তা শুনে মাঝে মাঝে মনে হয় না তোমার কোনো হেডেকই নেই।
দিব্যি ভালোই আছো তুমি। এই একদম বাজে কথা বলো না। ভালো আছে, একই আমার পেটের ভিতর গুড়গুড় করছে। আর সে তো সবসময় করে। বাজে কথা বলবে না বললাম না। তুমি কি বুঝবে? আমার মনের ভিতর কি চলছে একমাত্র আমিই জানি। তুমি তো দিব্যি কান্নাকাটি করে আমাকে নিজের কষ্টটা দেখিয়ে দিচ্ছ। আর আমি না পারি কাউকে বলতে, না পারি অসম্ভব। বললেই ভোলা যায়? কখনো না। আমি কোনো দিন তোমাকে ভুলতে পারবো না বলা। এক মুহূর্তের জন্য না। আমিও পারবো না পার্থ। একদিনেই আমার এই অবস্থা হয়েছে, এরপর তো আমি মরেই যাব। বলা খবরদার, আর কোনো দিন যেন এই চিন্তা তোমার মাথাতেও না আসে। একে অপরের থেকে দূরে যাওয়া তো অনেক পরের কথা। আমি তোমাকে ছেড়ে কোনো দিন কোথাও যেতে পারবো না। কারো বলাতে না, কারো জোর করাতে না, কারো মেরে ফেলাতেও না। আমি সত্যিই তোমাকে খুব খুব ভালোবাসি। আর কিছুক্ষণের মধ্যে মঞ্চে পরিবেশন হতে চলেছে আমাদের আজকের নাটক যেমন দেবা তেমনি দেবী। এই নাটকের নাট্যকার ও পরিচালক শ্রীযুক্ত শোভেন ঘোষ। নাটকের তো অ্যানাউন্সমেন্টও হয়ে গেল, আমাদের যদি এবার না দেখতে পায় তাহলে তো তাণ্ডব শুরু হয়ে যাবে। চলো। ঠিক বলেছ, চলো। এই পার্থ, কি? আমরা আবার একসঙ্গে গেলেও তো মুশকিল। তোমার দাদা আমার দিদি দুজনেই তো আছে। একটা কাজ করো, তুমি যাও, আমি যাচ্ছি একটু পর। সেটাই ভালো। ভালো হয়েছে, খুব ভালো করেছো সিনটা। মনে হচ্ছে তুমি প্রথম থেকেই আমার নাটকের নায়িকা ছিলে। এই ক্লাইম্যাক্স সিনটা উতরে দাও, তোমাকে একটা দারুণ প্রাইজ দেবো। এই নাও বিশেষ শিশি। বিষ? হ্যাঁ, বিষ কে খাবে? তুমি। আমি? হ্যাঁ। আমি কেন? অর্জুন খাক না। আরে অর্জুন খেলে হবে না। তুমি যদি বিষটা না খাও তাহলে ও তোমাকে কি করে বলবে যে আমি তোমাকে ভালোবাসি? কে আমাকে বলবে আমি তোমাকে ভালোবাসি? সুবিমল, সুবিমল, সত্যি শোভেনদা, কাদেরকে সব এনেছো অভিনয় করতে? এতগুলো দিনের পরেও জানে না এই নাটকের নায়কের নাম। তুমি চুপ করবে? তোমাকে চুপ করতে বলেছি না? তুমি একটা কথাও বলবে না। তাই? হ্যাঁ। দাও, হ্যাঁ? কথা দাও। কি হবে? চুপ করে থাকবো তো? একটা কথা বলবো না? বেশ, তাহলে পরের সিনে আমি যে তোমার নায়িকাকে বলছি আমি তোমায় ভালোবাসি, সেই লাইনটা বাদ, একটা কথা বলবো না। কি বললে তুমি? শোভেনদা, আমি কিন্তু আমার মুখ থেকে কোনো রকম ভালোবাসাটা শুনতে চাই না। আরে বাবা, তুমি সব জিনিসটা গুলিয়ে ফেলছো। তোমরা এখন অর্জুন কৃষ্ণ নয়, তোমরা এখন পাত্র পাত্রী। সুবিমলকে কোনো কথার সুযোগ না দিয়ে তুমি বিষটা খেয়ে ফেলছো। বিষটা খেয়ে তুমি মরে গেলে। তারপর সুবিমল তোমাকে ভালোবাসার কথা জানাচ্ছে, তখন তুমি আবার বেঁচে উঠলে। বেঁচে উঠে বলছো যে মরে যাওয়ার পর আমাকে তুমি ভালোবাসার কথা জানাচ্ছ। ব্যাস, কোমর বেঁধে একবারে ঝগড়া শুরু করে দিলে। আর ঝগড়া করার কেমিস্ট্রিটা তোমাদের দারুণ হিট। সেটা কিন্তু ঠিক বলেছে। কৃষ্ণা, কৃষ্ণা, আরে বিশেষ শিশিটা নামিয়ে, অর্জুন, এই বিশেষ শিশিটা নামিয়ে চলে গেল। বলো কি? হ্যাঁ। ধরো। এই কৃষ্ণা, কৃষ্ণা! শোভেনদা, আমার মাথায় একটা ফ্যান্টাস্টিক আইডিয়া আছে, বলি? বলো। বলছি যে এই শিশিটার মধ্যে একটু আসল বিষ ঢেলে দিলে কেমন হয়? হ্যাঁ, তোমার নায়িকা স্টেজে যাবে, এটা খাবে, একদম চিৎপটা অরিজিনাল রিয়াকশন বেরোবে, হাততালির পর হাততালি দেবে অডিয়েন্স।
আমি পাগল হয়ে যাব, আমি পাগল হয়ে যাব। এই নাটকটা তোরা উতরে দে, তারপর তোদের নিয়ে আমি জীবনে কোনো নাটক করব না। আমি কি এমন করেছি যে তুমি আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ? এত অবহেলা, এত অবহেলা আমার সহ্য হবে না। আজকের পর থেকে আমি তোমাকে ছেড়ে, এই পৃথিবী ছেড়ে সারা জীবনের মতো দূরে চলে যাব। তো স্ক্রিপ্ট নেই। কি বলছে কৃষ্ণা? সব ভুলে গেল, পুরো নাটকটা ডোবাচ্ছে। তুমি অর্জুনের ডায়লগগুলো বলে দাও। শয়তানটা সবকিছু গুলিয়েছে। বলো, দাঁড়িয়ে থেকো না, বলো বলো। শুয়ে কি অভিনয় দেখো দাদা, শুয়ে অভিনয়। তুই বসে বেশি অভিনয় করছিস কেন? চুপ কর না। বলো বলো সোনামা, বলো। উল্টো উল্টো বলো, উল্টো উল্টোগুলো বলো। আমি তো কিছু জানি না। বলো বলো। কেন এমন করলে সুবিমল? আমি তো তোমাকে কোনোদিনও অবিশ্বাস করিনি। বলো। আমি তো তোমাকে মন থেকে ভালোবাসি, ভালোবাসি। বলো বলো, ভালোবাসি, ভালোবাসি। সত্যি সত্যি? যাক, শেষ পর্যন্ত তুমি স্বীকার করলে। আপনারা সবাই সাক্ষী আছেন, এত লোকের সামনেও বলেছে আমায় ভালোবাসে। ভালোবাসি, ভালোবাসি। আরে না না না, এটা তো নাটক ছিল। নাটক নাটক এখানে এসেছিল, এখানে এসেছিল, নাটক এখানে এসেছিল। এটা কি হলো? কি হলো মানে? যা হওয়ার তাই হলো। এই যে শোনো মহারানী ভিক্টোরিয়া, তুমি কি ভেবেছিলে এইসব কথা আমি তোমায় বলবো? আগে না, মরে গেলেও, মিথ্যে করে হলেও, এমনকি নাটকের মধ্যে হলেও আমি কোনোদিন বলবো না যে আমি তোমায় ভালোবাসি। শোনো ভাই, রাস্তা মাপো। হ্যাঁ, ওসব প্রেমালাপ করার আগে আমি সত্যি করে যেন বিষ খেয়ে মরে যাই। যত সব। তাই করো না, মরো না, তাহলে তো শান্তি পাই। খাই দেবো, বিষ খাই দেবো। কি হচ্ছে নাকি? ছাড়ো। আমরা নিচ্ছি একটা ছোট্ট বিরতি, আপনারা কেউ কোথাও যাবেন না। কৃষ্ণাদি, তুমি এখনো এখানে? এবার তো তোমারই নাচের অনুষ্ঠানটা শুরু হবে। এ বাবা, তোমার এখনো কস্টিউমও চেঞ্জ করা হয়নি? চলো তাড়াতাড়ি চলো। ওই কি আছিস রে? একটু চা দে। তোদের নাটকের নায়ক টায়ার্ড হয়ে গেছে। আরে কি পারফরমেন্স দিলাম বল। কি হলো কেগলা? চাগুলো দে। এই তো আরে কৃষ্ণা নাচ শুরু হয়ে যাবে, তাড়াতাড়ি দে। ঘেজু বিস্কুট খাচ্ছিস নিজে বসে বসে? আরে ভাত দিয়ে যাও। আরে না না না, থাক। আরে ভাত এটা তো কি আছে? সব আমি কাজ করছি। চুপ না। বিরতির পরে নৃত্য পরিবেশন করবে আমাদের পাড়ার গর্ব কুমারী কৃষ্ণা সেনগুপ্ত। কি হলো?
আমার দিকেই তাকিয়ে থাকবে? দিদির নাচ দেখবে না? না, দেখতাম যদি তুমি নাচতে। বই গেল